আসসালামু আলাইকুম। আমরা যে ঈগল পাখিটা ধরেছিলাম এর আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি তার কি তেজ, বাট এখন কিন্তু পাখিটা শুকিয়ে গেছে আগের চেয়ে। আর এর কারণ হলো পাখিটা ধরে নিয়ে আসার পর তাকে পাখা কেটে দিয়েছে। আমরা আসার আগেই তাকে পাখা কেটে দেওয়া হয়েছে, সে এখন উঠতে পারে না। আর সে তার ভিতরে একটা ভয় কাজ করে, যার কারণে সে ভালোভাবে খায় না। আর প্রথম একদিন বলবো না, 1.5 দিন অর্থাৎ হলো 18 ঘন্টার মতো সে পর্যাপ্ত পরিমাণে খাবার পায় নাই, যার কারণে সে শুকায় গেছে। নতুন পরিবেশে এসে তার ভালো লাগতেছে না, যার কারণে খাইতেও চাইতেছিল না। বাট এখন খায়, তাকে মাছ দেওয়া হয়, তেলাপিয়া মাছ, তারপরে আপনার সরপুঁটি মাছ। মাছের কিন্তু চাকা করে দেওয়া হয়েছে দেখেন। এর আগে একটা একদম ফুল আস্ত মাছ দেওয়া হয়েছিল, সেটা সে টুকরো টুকরো করে খেয়েছে। বাট এবার হলো আমরা মাছগুলোকে চাকা করে দিয়েছি, সে কিন্তু খাওয়ার চেষ্টা করতেছে বা খাইতেছে। আমি এখানে ভিডিও করতেছি দেখে ও একটু দূরে গেল, অর্থাৎ আমার থেকে লুকিয়ে খাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, একটু ভয় পাইতেছে যে আমি ওকে ধরবো কিনা, এই টাইপের। আবার বারবার এদিকে তাকায় তাকায় দেখে যে আমি কি করি। আমি ভিডিও করতেছি, হলো খাচ্ছে। ওর শরীরে সেরকম শক্তি পাচ্ছে না, কারণ ঠিকমতো খাইতো না, তো যার কারণে শরীর শক্তি পাইতেছে না। তো আলহামদুলিল্লাহ এখন আমরা খাবার খাওয়াইতেছি, মাছ, মাংস, আরও অনেক। প্রথমে তো আমরা রুটি খাওয়াইতাম, বিস্কিট খাওয়াইতাম, এগুলা ঠিক মতোভাবে খাইতে চাইতো না। এখন মাছ মাংস খাওয়াই। এখন আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায়, এটা হলো শক্তিশালী হয়ে উঠবে। আমরা পোষ মানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আগের চেয়ে অনেকটা এখন কাছে আসে, বাট সবার কাছে আসে না। আমাদের দাদা আছে, দাদার কাছে আসে, বাট আমাদের কাছে এখনো আসে না, আমাদের দেখলে ভয় পায়। ঠিক আছে, দেখতেছেন খাবার খাইতেছে, আবার আর চোখে আমার দিকে দেখে, হ্যাঁ, যে আমি কোন অবস্থানে আছি। ও কিন্তু মাথার এটা কি বলে, ওটা হলো মাথার ওই যে ফুলকাগুলো, আমরা ফুলকা বলি ওগুলাকে, ওই ফুলকাগুলো টেনে টেনে খাচ্ছে। বাট ছিটতে পারতেছে না, সেরকম শক্তি পাইতেছে না। আমার মনে হয় এটা তো কোনো শক্তির জিনিসই না। এর চেয়ে যদি 5, 7, 8 গুণ শক্তিশালী হ্যাঁ কোনো মাছ দেওয়া হয়, তাও সে টেনে খেয়ে ফেলবে। আমরা তো ভিডিওতে দেখেছি ঈগল পাখি সাপ খায়, সাপ ধরে, আরও অনেক খাবার খায়, মাছ খায়। সো এটাও ওর কাছে একটু সমস্যা মনে হইতেছে, কারণ ওর শরীরে শক্তি নাই এখন। আর বেশি ছোট হওয়াতে মাছের ওই চাকাগুলা বা মাথার ওই ফুলকাগুলার অংশ সে যে পরিমাণ শিকার করে, যেগুলো শিকার করে, তার তুলনায় এটা ছোট হওয়াতে সেটা সে সুবিধা মতো ধরতে পারতেছে না আর কি। সবাই দোয়া করবেন আমরা যাতে পাখিটাকে পোষ মানাইতে পারি, এবং পাখা পুনরায় আবার হইলে আমরা এটাকে যাতে ভালোভাবে আমরা আবার তাকে মুক্ত করে দিতে পারি। তার ভালোভাবে খেয়াল রাখতেছি, যত্ন করতেছি, খাওয়াইতেছি, আরও খাওয়াবো, যত্ন নিব, প্রয়োজনে চিকিৎসা করাবো, ওষুধ খাওয়াবো। তবুও আমরা চাই তার পাখাগুলো হওয়ার পরে তাকে হলো মুক্ত করে দেওয়ার জন্য। কে পাখাগুলো কেটে দিছে জানি না, হয়তো তার পাখাগুলো থাকলে সে এখন আমাদের এখানে থাকতো না, উড়ে চলে যাইতো। বাট অসহায়ের মতো আছে।